আসসালামু আলাইকুম। তাসনিয়ার রান্নাঘরের নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আশা করছি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি পিঠার রেসিপি নিয়ে। আজ আমি শুকনো চালের গুঁড়া দিয়ে পারফেক্টভাবে ফুলকো এবং সফট একটি তেলের পিঠার তৈরির সহজ রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি যদি সম্পূর্ণভাবে ফলো করেন একদম কম ঝামেলায় পারফেক্টভাবে তেলের পিঠা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দেওয়ার কারণে পিঠাটা অনেক সফট হবে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এখন একটা চামচ দিয়ে আমি সবকিছু উপকরণই পানির সাথে ভালো করে মিশিয়ে নিব। মেশাতে যখন একটু হালকা ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটা হাত দিয়ে ভালো করে মেখে নিব। আপনারা যারা হাত দিয়ে না মাখতে চান তারা হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারেন। হাত দিয়ে মাখালে আমার কাছে মনে হয় ব্যাটারটা বেশি স্মুথ হয়। এই পর্যায়ে মনে হচ্ছে যে ব্যাটারটা অনেকটাই ঘন। আমি আরও কিছুটা পানি দিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত ব্যাটারটা পারফেক্টভাবে হচ্ছে অল্প অল্প করে পানি মেশাতে থাকবো, একবারে পানি দিতে যাবেন না। এখানে আমার টোটাল পানি লেগেছে 1 কাপ আর 1/4 কাপ, আপনাদের কম বেশি লাগতে পারে। এই তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা এমন হবে, বেশি ঘন হবে না আবার বেশি পাতলাও হবে না। অনেকেরই ধারণা শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠা হয় না। আমি বলবো যে এই রেসিপিটা ফলো করে একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় কম থাকে তবে 20 থেকে 30 মিনিট অবশ্যই রাখবেন। ফিরে আসলাম 1 ঘন্টা পর। ঢাকনাটা সরিয়ে আমি এরকম একটা চামচ দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে এতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি গরম করে নিয়েছি চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে। এখন তেলটা গরম হয়েছে কিনা এটা চেক করার জন্য সামান্য পরিমাণ ব্যাটার আমি দিয়ে চেক করে নিচ্ছি। ব্যাটারটা দেওয়ার সাথে সাথে যদি উপরে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে যে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই চামচ দিয়ে 1 চামচ পরিমাণ ব্যাটার আমি তেলের ভিতরে দিয়ে দিব। দেখুন দেওয়ার সাথে সাথেই পিঠাটা নিজে নিজে উপর দিকে সুন্দর ফুলে উঠবে। আমি একটা চামচের সাহায্যেই চারদিকে এইভাবে একটু করে তেল উঠিয়ে দিব, এতে করে পিঠাটা আরও বেশি ফুলবে। 1 পাশ মিনিট খানিক ভেজে এটা আমি উল্টিয়ে দিচ্ছি। এই পাশও কিছুক্ষণ ভেজে আমি পিঠাটা তেল ছেঁকে উঠিয়ে নিব। আমি একইভাবে আপনাদের আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও 1 চামচ ব্যাটার তেলের ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে অপেক্ষা করব ফুলে ওঠার জন্য। এক পাশ ভাজা হয়ে গেলে আমি এটা উল্টিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলা পিঠাই ভেজে নেব, তারপর পরিবেশনে চলে যাব।
দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমার 1 কাপ চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা এখানে 12 থেকে 13টার মতো পিঠা হয়েছে। আর দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং অনেকটা সফট হয়েছে। এখন প্রত্যেকটা পিঠাই আমার পারফেক্টভাবে হয়েছে। আপনারা যদি এই রেসিপি ফলো করে বানান অবশ্যই আপনাদেরটাও পারফেক্টভাবে হবে। দেখুন পিঠার ভিতরের দিকটাও কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।